৭৭তম প্রজাতন্ত্র দিবস। আপনারা জানেন গান্ধীজির নেতৃত্বে, মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, মহাত্মা গান্ধীর নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 1950 সালে আমাদের সংবিধান লাগু হয়েছিল। এই সংবিধানের ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর মহোদয়। ওই 1950 সাল থেকে আজ অব্দি আমরা এই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। এবং আজকে আমরা এআইসিসির প্রোগ্রাম অনুযায়ী প্রদেশ কংগ্রেস এবং প্রত্যেকটা ব্লক আমরা করছি। এটা আমাদের ব্লক হলো বনমালীপুর ব্লক, এর ওয়ার্ড নাম্বার 25। আমি আপনাদের বলছি, ভারতবর্ষের মানুষের যে সংবিধান মোতাবেক যে অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল যে গভর্নমেন্ট হওয়া উচিত, সেই সম্পর্কে আজকে কিন্তু জনগণের একটা প্রশ্ন জেগে আছে। যে ডেভেলপমেন্ট হয়েছে আগে, সেটার জন্য কোথায় স্তব্ধ হয়ে। আজকে আমি বলবো বিশ্বের চতুর্থ অর্থনীতি ইন্ডিয়া, ভারতবর্ষ, কিন্তু করোনার পরে আজ অব্দি দেখা গেছে 82-83 কোটি লোককে, বিপিএল ভুক্ত লোককে এখনো ফ্রি রেশন দেওয়া হচ্ছে। তাইলে স্বাবলম্বীর দিক থেকে, স্বাবলম্বতার দিক থেকে আমার মনে হচ্ছে কোথাও যেন একটা খামতি রয়ে গেছে। আমি অনুরোধ করব, আমরা সবাই মিলে ভারতবর্ষের সংবিধানকে অটুট রেখে, সংবিধান মোতাবেক ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখে সবার জন্য ডেভেলপমেন্ট হওয়া উচিত। বেকার, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সবার ডেভেলপমেন্ট হওয়া উচিত। আপনারা জানেন ভারতবর্ষে 2%-এর নিচে ধনী শিল্পপতি যারা আছে, 98% মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং কর্মচারী বেকার রয়েছে। তাদের দিকে কিন্তু দেখতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ।